আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কোরআন শরীফের গিলাব তৈরির আরেকটি পদ্ধতি। আমরা এটি বক্স আকারে তৈরি করব, আর তার জন্য আমরা সর্বপ্রথম কোরআন শরীফের লম্বা এবং চওড়ার মাপটি নিয়ে নেব। আমাদের এখানে চওড়া আছে 6 ইঞ্চি এবং লম্বা আছে 9 ইঞ্চি। তাহলে চলুন আমরা দেখি কিভাবে এটি তৈরি করি। Rukshana fashion. Subscribe our channel. আমরা সর্বপ্রথম একটি পাট কাটব। আমাদের লম্বা এবং চওড়ার মাপ অনুসারে আমরা কাপড়টি কেটে নেব। একটি পাট আমাদের চওড়া আছে 6 ইঞ্চি এবং লম্বা আছে 9 ইঞ্চি। এই মাপ অনুযায়ী আমরা উপরের একটি পাট কেটে নেব। ছয় ইঞ্চি চওড়া আমরা দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নেব। এখন আমরা এই একটি পাটের দুটি এইভাবে কাপড় দুভাঁজ করে নেব এবং একটি পাট যে কেটেছিলাম সেই মাপে আমরা দুটি পাট কাটব। আমরা দুভাঁজ করে আরেক দুটি অংশ কাটব এবং কোরআন শরীফের যে উচ্চতা আছে সেই মাপটি আমরা নিয়ে নিব। আমাদের এখানে কোরআন শরীফের উচ্চতা আছে 1.5 ইঞ্চি, আধা ইঞ্চি আমরা বেশি নেব, তাহলে 2 ইঞ্চি নেব। আমরা 2 ইঞ্চি কাপড় এখানে আরও বেশি নিব। সমানভাবে 2 ইঞ্চি নেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। পরবর্তী ভিডিওটি সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাগ অনুসারে আমরা কাপড়টি কেটে নিচ্ছি। এখন আমরা দুটি পাট আলাদা করে নেব এবং আমরা একটি পাট যে কেটেছিলাম সেটি এভাবে একটির উপরে রেখে আমরা 2 ইঞ্চি যে উচ্চতার জন্য নিয়েছিলাম মাঝখানে এই দাগ দিয়ে নেব। হয়ে গেল আমাদের বাড়তি 2 ইঞ্চি উচ্চতা অনুযায়ী দাগ দেওয়া। এখন আমাদের আরেকটি যে পাট রয়ে গেছে সেটি আমরা এইভাবে দুভাঁজ করে নেব এবং এটি আমরা গম্বুজ আকৃতিতে একটি দাগ দেব। আমাদের এখানে দুটি পাটের মধ্যে একটি পাট আমাদের আগের পাটের সমানই থাকবে আর আরেকটি পাট আমরা গম্বুজ আকৃতিতে কেটে নেব। হয়ে গেল দাগ দেওয়া। এখন আমরা দাগ অনুসারে কাপড়টি কাটব। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সাথে সাথে পাবেন। হয়ে গেল আমাদের কাপড়টি কাটা। এখন আমরা এই কাপড়টিতে হয়ে গেল আমাদের কাপড় কাটা। এখন আমরা উচ্চতা অনুযায়ী কোরআন শরীফের 3টি
অংশ কেটে নিব। আমাদের এইখানে লম্বা এবং চওড়ার মাপ একসাথে 3 সাইডের একসাথে যোগ করে নিব। আমাদের এইখানে চওড়ার মাপ আর এখানে লম্বার মাপ আর আরেক পাশে চওড়ার মাপ একসাথে আমরা যোগ করে নিব। আমাদের তিনটির যোগফল হচ্ছে 21 ইঞ্চি। আমরা 1 ইঞ্চি বেশি নিব, 22 ইঞ্চি নিব। আমরা কোরআন শরীফের উচ্চতার জন্য 22 ইঞ্চি লম্বা একটি কাপড় নেব এবং এর চওড়া হবে 2 ইঞ্চি। আমাদের কাপড়ের লম্বাটি হবে 22 ইঞ্চি। 2 ভাঁজ করে নিচ্ছি আমরা। 2 ভাঁজ করে আমরা 11 ইঞ্চি নেব এবং এর চওড়া হবে 2 ইঞ্চি। এখন আমরা কাপড়টি কেটে নিব দাগ অনুসারে। এখানে আমরা দুটি পার্ট আছে। এখন আমরা উচ্চতার জন্য যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম সেখানে একটি চিহ্ন দিয়ে নিব কাটা। কাটা চিহ্ন দিয়ে নিলাম উচ্চতা অনুযায়ী বাড়তি কাপড়ের জায়গায়। এখন আমরা এভাবে ভাঁজ করে সেলাই করব। আমি এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য লেস ব্যবহার করব। আমাদের মাপ অনুযায়ী আমরা উচ্চতার জন্য যে বাড়তি কাপড়টি রেখেছিলাম সেটি বাদ দিয়ে আমরা ঠিক আমাদের যে মাপটা আছে সে অনুযায়ী আমরা স্কোয়ার আকারে একটি লেস লাগিয়ে নেব। আর ঠিক এই জায়গাটা আমরা ভাঁজ করে কোনাকুনি ভাঁজ করে আমরা সুন্দর করে বসাবো। হয়ে গেল আমাদের লেস লাগানো। এখন আমরা একটি পার্ট যে কেটেছিলাম সেটি চারদিকে আমরা ঠিক একইভাবে লেসটি লাগাবো। আমরা সামনের অংশে যে পার্টটি থাকবে তার সামনে আমরা ভাঁজ করে কাপড় তারপর আমরা লেসটি লাগাবো। হয়ে গেল আমাদের লেস লাগানো। এখন আমরা এর চারদিক দিয়ে আরেকটি সেলাই দিচ্ছি। শেষ, সম্পূর্ণ হয়ে গেল আমাদের লেস লাগানো। এখন আমরা উচ্চতা অনুযায়ী যে কাপড়টি কেটেছিলাম তার দুটি পাশ আমরা সেলাই করে নিব। আমাদের এইভাবে ভাঁজ করে আমরা সেলাই করব দুটি মাথা।
এখন আমরা যে বাড়তি কাপড়গুলো রেখেছিলাম আধা ইঞ্চি করে, ঠিক সেই জায়গায় আমরা এইভাবে রেখে আমরা উচ্চতা অনুযায়ী কাপড়টি জোড়া লাগিয়ে নেব সেলাই করে। হয়ে গেল আমাদের একটি অংশে কাপড় লাগানো। এখন আমরা আরেকটি পাটে ঠিক একইভাবে আমরা জোড়া লাগাবো। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন। হয়ে গেল আমাদের কাপড়টি লাগানো। এখন আমরা এটি সোজা করে নিব। হয়ে গেছে। এখন আমরা একটি ফিতা কাটবো। ফিতার জন্য কাপড় কেটে নিব। এই ফিতাটি আমরা নিজের ইচ্ছে অনুযায়ী লম্বা দিব। আমরা এইভাবে দুই ভাঁজ করে নিলাম। দুই ভাঁজ করে আমরা কাপড়টি কেটে নিচ্ছি। এভাবে ভাঁজ করে আমরা ফিতাটি তৈরি করে নিব। সেলাই করে নিচ্ছি ভাঁজ করে আমরা। এখন আমরা এই ফিতার মাথায় একটি ফুল লাগাবো। এভাবে ভাঁজ করে আমরা কোনাকুনি করে আমরা কেটে নিব, তাহলে হয়ে যাবে আমাদের ফুলটি তৈরি। এখন আমরা এটি সেলাই করে লাগিয়ে দেব। হয়ে গেল সেলাই করা। এখন আমরা এই মাথাটি হালকা একটু ভাঁজ করে সেলাই করে দেব। হয়ে গেল আমাদের সম্পূর্ণ গিলাফটি তৈরি।